দীর্ঘ ৭৪ দিন বন্ধ থাকার পর রোববার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার সিদ্ধান্ত হয় সিন্ডিকেট সভায়। সে অনুযায়ী দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও কিন্তু ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় রয়েছেন শিক্ষক সমিতি। লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। কুয়েট শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়, 18 ফেব্রুয়ারি থেকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী উপাচার্য সহ শিক্ষকদের লাঞ্ছনাকারীদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রমে ফিরবেন না তারা। শনিবার তাদের এই সিদ্ধান্তের কথা নবনিযুক্ত ভারপ্রাপ্ত উপাচার্যকে জানান। এর আগে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে সংঘর্ষের ঘটনায় 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে অচলাবস্থা চলছে। পরে শিক্ষার্থীদের একতরফা আন্দোলন ও আমরণ অনশনের প্রেক্ষিতে গত 25 এপ্রিল উপাচার্য ও উপ উপাচার্যকে অপসারণ করে সরকার। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।